ও কি গাইবান্ধায় কেন কুত্তাবান্ধা? এর জবাব দেবে গাইবান্ধাবাসী, আমি না। গাইবান্ধাবাসী অবশ্যই কমেন্টে জানাবেন কেন গাইবান্ধায় কুত্তাবান্ধা। গাইবান্ধায় কুত্তাবান্ধা থাকলেও আমরা গাইবান্ধা নাম কেন হলো এটা একটু জেনে নেওয়া দরকার। বিশেষ করে অনেক গাইবান্ধাবাসীকে আমি জিজ্ঞাসা করেছি, তারা জানে না। কথিত আছে আজ থেকে প্রায় 5200 বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার বিরাট রাজার রাজধানী ছিল। বিরাট রাজার প্রায় 60,000 গাভী ছিল। সেই গাভী বাঁধার স্থান হিসেবে এই গাইবান্ধা অর্থাৎ গাভীবান্ধা নামকরণ হয়েছে পরবর্তীতে গাইবান্ধা। গাইবান্ধার সদর সাদুল্লাপুর, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে 1984 সালে গাইবান্ধা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার আগে রংপুর জেলার অধীনে ছিল এই গাইবান্ধা জেলা। গাইবান্ধা পৌরসভা অনেক পুরাতন, 1823 সালে প্রতিষ্ঠিত হয়। এটা নিয়েও আমি আপনাদের ভিডিওর মাঝখানে তুলে ধরবো, অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর পাশাপাশি আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। আপনারা দেখছেন গাইবান্ধা জেলা শহর একদম পুরোটাই পাখির চোখে দেখছেন, যদিও অনেক উন্নত না অন্য অন্য জেলার মধ্যে, কারণ বাংলাদেশের যে কয়টি গরিব জেলা রয়েছে তার মধ্যে গাইবান্ধা জেলা একটা অন্যতম গরিব জেলা, যদিও এখন অনেক উন্নতির ছোঁয়া লেগেছে। আর এই জেলার বাসীর প্রধান যানবাহন বলতে বুঝতে হবে যে ট্রেন, কারণ ট্রেনে খুব স্বল্প মূল্যে যাতায়াত করা যায়। আমি বিশেষ করে বগুড়া থেকে মাত্র এই গাইবান্ধায় এসেছি 25 টাকা দিয়ে, আবার হয়তো পরন্তু বিকেলে চলে যাব এই 25 টাকা দিয়েই। সো এই জেলার বাসী অনেক কষ্টে থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলের লোকজন ঢাকা শহর পার্শ্ববর্তী বগুড়া জেলায় থাকে, সো অনেক কষ্টের মধ্যে থাকে। যাই হোক, আমি এ পর্যায়ে আমি যাচ্ছি হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজে। সরকারি কলেজ আপনাদেরকে বিশেষভাবে তুলে ধরব। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা সরকারি কলেজে। আজকের এই ভিডিওতে সরকারি কলেজের কিছু অংশ আপনাদেরকে তুলে ধরবো, বিস্তারিত কোনো একটা ভিডিওতে সম্ভব হবে। সো 1947 সালের সময় দেশ বিভাগের সময় 17ই আগস্ট গাইবান্ধা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানেও তেমন এই সরকারি কলেজ উন্নতির হয় নাই। গাইবান্ধাবাসীর দাবি যে আরও উন্নয়ন হবে, আরও পাশাপাশি আরও সাবজেক্ট বাড়ানো হবে, লেখাপড়ার মান উন্নত হবে। বর্তমানে 16টি বিষয়ে এই কলেজে অনার্স পড়ানো হচ্ছে। অনুষদ, বাণিজ্য, কলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদের সর্বমোট 16টি সাবজেক্ট রয়েছে এই গাইবান্ধা সরকারি কলেজে। পাশেই ফাঁকা জায়গায় সরকারি কলেজটি অত্যন্ত সুন্দর, তবে পাশাপাশি আরও অনেক সুন্দর করা উচিত, আরও এগিয়ে যাওয়া উচিত। যতটুকু উন্নয়ন হওয়া দরকার ছিল ততটুকু হয় নাই এই সরকারি কলেজটি। ইদানিং কিছু নতুন ভবন উদ্বোধন হলেও সেটাও প্রতুল না, আরও হওয়া উচিত ছিল, আরও বেশি সাবজেক্ট। অন্যান্য জেলা যেরকম এগিয়ে গিয়েছে গাইবান্ধাবাসীর দাবি যে আরও এগিয়ে যাওয়া উচিত। এজন্য যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে আমি আবেদন জানাবো এই কলেজটি এগিয়ে যাক গাইবান্ধা জেলার সাথে। আপনারা দেখছেন রসায়ন বিভাগ, সেই 1947 সালেই এই রসায়ন বিভাগটা দেখতে পাচ্ছেন, সেই সময় প্রতিষ্ঠা করা হয়, কত পুরাতন। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলা স্টেডিয়ামে, শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম, গাইবান্ধা জেলা শহরে অর্থাৎ স্টেশনের পাশেই অবস্থিত। এখানে যদিও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম না, তারপরে ফুটবল এবং ক্রিকেট খেলা হয়। তবে গাইবান্ধাবাসীর দাবি যে এটা একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হোক, এখানে বিপিএল সহ অন্য অন্য খেলা হোক, কারণ গাইবান্ধা থেকেও আমাদের বেশ কিছু প্লেয়ার জাতীয় দলে উঠে এসেছে। যদি স্টেডিয়ামটা পরিপূর্ণই করা হয় সেক্ষেত্রে ক্রিকেটের বিশেষ করে অনেক দূর এগিয়ে যাবে। তো এগিয়ে যাক গাইবান্ধা। তো দেখতে থাকুন আমাদের গাইবান্ধা স্টেডিয়াম। আপনারা গাইবান্ধা শহরে কি অংশ দেখে নিচ্ছেন। অ্যাকচুয়ালি
আহামারি অন্য অন্য শহর আমি আপনাদের বিভিন্ন জেলা শহর আপনাদের তুলে ধরেছি, বড় বড় বিল্ডিং, সে তুলনায় এই শহরে অতটা বিল্ডিং নেই, গাছের মাঝখানে ছোট ছোট বিল্ডিং, এবং খাওয়া দাওয়ার জন্য তেমন ভালো একটা হোটেল নাই, ভেতরে কিছু আছে সেটাও প্রতুল না। এর আগে বালাসীঘাট সহ আরও বেশ কিছু নিয়ে আমি গাইবান্ধা জেলার উপস্থাপন করেছি আপনাদের সামনে, আমার প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন গাইবান্ধা প্লে লিস্টে। আমি এখন দাঁড়িয়ে আছি জাস্ট গাইবান্ধা পৌর পার্কের ইতিহাস ঐতিহ্য ভরপুর এই পৌর পার্কে অসংখ্য দর্শনার্থী এখানে চলে আসে। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে চলে এসেছে, পরন্ত বিকালে প্রচুর পরিমাণে লোকজন চলে আসে এখানে শুধুমাত্র দেখার জন্য। সো আমার পেছনে কি পরিমাণ লোক সেটা আসলে বলার অপেক্ষা নেই। গাইবান্ধা পৌর পার্ক অনেক পুরাতন একটা পার্ক, এটাই ঐতিহ্য শহরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোকজন চলে এসেছে। কারণ একটাই যে তেমন কোনো জায়গা গাইবান্ধা শহরের ভেতর নেই ঘোরাফেরার জন্য, এটাই একটু শহরের খুব নিয়ারেস্ট অর্থাৎ নিকটে পৌরসভার পাশাপাশি কৃষ্ণচূড়া লাল হয়েছে, সত্যি সত্যি দারুণ লাগছে, অ্যাকচুয়ালি অ্যামাজিং। এটা হচ্ছে গাইবান্ধা পৌরসভা, অনেক পুরাতন একটি পৌরসভা। উপজেলা পরিষদ দেখছেন গাইবান্ধা জেলা সদরের। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আমি প্রবেশ করছি, এখানেও অনেকে বেড়াতে আসেন, খুব সুন্দর জায়গা। আর পাশাপাশি এনভায়রনমেন্ট খুব বেশি ভালো তা বলবো না, কিন্তু প্রকৃতির দিক দিয়ে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা কখনো এখানে আসলে অর্থাৎ গাইবান্ধা জেলা শহরে আসলে সো এখানে আসবেন। দর্শক, এই মুহূর্তে আমি গাইবান্ধা কৃষি কলেজের সামনে, অর্থাৎ এই চমৎকার গাছ। আপনি যদি প্রচণ্ড দুপুরবেলা খুব বেশি গাইবান্ধা শহরে এসে ক্লান্ত হয়ে যান, সো এই কৃষি কলেজের সামনে আসবেন। আপনার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ, সত্যি চমৎকার। এখানে আসলে কিসের এসি আর কিসের ফ্যান, পুরোটা আপনার প্রাণ জুড়ে যাবে। তো অবশ্যই যদি আপনি কখনও গাইবান্ধা শহরে এসে থাকেন, সো এখানে আসবেন, ভালো লাগার মতো একটা জায়গা, আড্ডা দিতে পারবেন, অনেকটা পার্কের মতো। তবে এলাকার এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে যেটা খুব বেশি নিরাপদ নয়, অর্থাৎ এখানে অনিরাপদ একটা আমার কাছে মনে হচ্ছে। সো এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। চৈত্রের রোদে খুব ক্লান্ত ছিলাম আমিও, তারপর এখানে এসে প্রাণটা জুড়ে গেল। অনেকগুলো গাছ, এর আগে দেখা হয়নি, গাইবান্ধা অনেকবার এসেছি, বাট এবার ঘুরতে ঘুরতে কেন যেন এখানে চলে আসলাম, কিন্তু এসে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছি আমি। কেস ইন রিসোর্ট, এটা গাইবান্ধা জেলার শহর থেকে একটু পশ্চিমে যেতে হবে 4-5 কিলোর মতো। এটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। চমৎকার এটা অবশ্য ধনীদের, অনেকটা ভেনিস বা দুবাইয়ের মতো। আমি দুবাই নিয়ে এর আগে কথা বলেছি দর্শক। যাই হোক, সারাদিন মোটামুটি গাইবান্ধা ঘুরলাম, সো অনেক ভালো লেগেছে। যদিও অনেকবার এই গাইবান্ধা শহরে এসেছি। সো গাইবান্ধাবাসী ভালো থাকবেন, আর দেশবাসী যারা আসবেন গাইবান্ধা গরিবডিলা হলে অনেক কিছু দেখার এবং শেখার রয়েছে। সো সবাই আজকে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।